আসসালামু আলাইকুম গাইস, রাফি গল্প সিজন 2 এর পার্ট 2 নিয়ে আইসা পড়ছি। তো চলেন বেশি কথা না বাড়ায় ভিডিওটা শুরু করা যাক। আমি আর মিম একটা গাড়িতে বসে আছি, সেই গাড়ির এক কোনায়, আমি গাড়ির আরেক কোনায়। একটু পরে আমরা শপিং মলে বসে গেলাম। সেখানে যাওয়ার পরে মিম তার পছন্দের কাপড় কিনতে থাকে আর আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। তখন মিম আমাকে বলল, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনিও কিছু কিনুন। আমি বললাম, না আমার কিছু কিনা লাগবে না। তখন মিম আমাকে বলল, কেন? আপনার যেটা পছন্দ হয় সেটা কিনুন, আর কেনার জন্য যত টাকা লাগবে সব টাকা তো আমিই দিব। আমি বললাম, না আমার এসব কিছুর দরকার নেই। মিম বলল, ও আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা পছন্দ করে দেই। তারপরে মিম আমার জন্য একটা আকাশি রঙের শার্ট পছন্দ করে। তারপরে সে সেটা আমার কাছে নিয়ে এসে বলে, এই যে দেখুন তো, এটা আপনাকে অনেক সুন্দর মানাবে। আমি বললাম, হতে পারে, কিন্তু আমি তো বললাম যে আমার এসব কিছুর দরকার নেই। মিম বলল, আমি একা একা শপিং করব আর আপনি কিছু কিনবেন না, এটা কেমন করে হয়? একটু পরে মিম আমার কাছে আরেকটা শাড়ি নিয়ে এসে বলে, দেখেন তো এটা আমাকে কেমন মানাবে। আমি তাকে বললাম যে আপনার এই সবুজ রঙের শাড়িটা থেকে আপনাকে লাল রঙের শাড়িটা আরো বেশি সুন্দর দেখাবে। মিম বলল, আরে বাহ, আপনার তো দেখি অনেক সুন্দর চয়েস আছে। তারপরে মিম যখন একটু সামনে গিয়ে শপিং করতে থাকে, তখনই কিছু বাজে ছেলে তাকে নিয়ে খারাপ কথা বলতে থাকে। তাকে নিয়ে কি বলছে সেটি আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছি না। তারপরে তারা মিমের কাছে চলে যায়, তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। আমি এসব সহ্য না করতে পেরে তাদের কাছে গিয়ে তাদেরকে মারতে থাকলাম। তখন তারা আমাকে বলে যে, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে মারতেছিস? আমি বললাম যে তোদের অসভ্যতম এতক্ষণ ধরে সহ্য করে আসতেছিলাম। তারপরে যখনই ওরা আমাকে মারতে আসে, তখনই আমি সাইডে থেকে একটা রড দিয়ে ওদেরকে পিটাতে শুরু করি। তখন মিম আমাকে বলল, আপনি এগুলো কি করতেছেন? আপনি এখান থেকে চলুন, আমরা এখানে নয় অন্য কোথাও গিয়ে শপিং করব, আপনি এখান থেকে আসুন। আমি বললাম, না, আপনার সাথে ওরা খারাপ ব্যবহার করছে, আগে মাপ চাবে, তারপর এখান থেকে যাবেন। তারপর আমি ওদেরকে বললাম যে এখনো সময় আছে, মাপ চা, না হলে তোদেরকে পিটিয়ে মেরেই ফেলবো। এরপরে তারা ওর কাছে বলে, ম্যাডাম প্লিজ আমাদেরকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর জীবনে এরকম করব না। তখন মিম বলল, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, আর কখনো যেন কারোর সাথে এরকম করতে না দেখি। এদিকে আশেপাশে অনেক মানুষ জমে গেছে, এগুলো শুধু চেয়ে চেয়ে দেখতেছে আর হাসতেছে। তারপরে মিম আমার হাতটা টেনে ধরে সেখান থেকে নিয়ে গেল আর ড্রাইভারকে বলে, ড্রাইভার তুমি গাড়ি চালাও। তারপর আমি দেখি মিমের চোখ দিয়ে পানি পড়তেছে। আমিও সেখানে আর কিছু বললাম না, মিমও সেখানে আর কিছু বললো না। তারপরে সে বাড়ি এসে কারোর সাথে কোনো কথা না বলে রুমের দরজাটা আটকে দিল। আমিও আর সারাদিন তার সাথে দেখা করিনি। তারপরে বিকেলবেলা ছাদে গিয়ে দেখি মিম সেখানে দাঁড়িয়ে আছে, আর আমি তার কাছে গিয়ে বলি, আপনার কি হয়েছে? তখন থেকে কোনো কথা বলতেছেন না, শুধু কাঁদতেইছেন। তখন মিম আমাকে বলল, কই, আমি তো কাঁদতেছি না। তখন আমি বলছি, আমি কিন্তু দেখছি, আপনি লুকাতে পারবেন না, আর আপনার কি হয়েছে সত্যি করে বলেন। তখন সে আমাকে বলল, আরে না, আমার কিছু হয়নি, আপনি শুধু শুধু এরকম করে চিন্তা করতেছেন। আমি বললাম, আপনি কিছু না বললেও আমি বুঝতে পারছি। তারপরে সে আমাকে বলল যে, আপনি কি বুঝতে পারছেন? আমি তখন বললাম যে এখন বলবো না, পরে বলবো। এরপরে রাত হয়ে যায় আর সে তার ঘরে চলে যায় আর আমি আমার ঘরে চলে যাই। তখন সময় আনুমানিক রাত 8টা বাজে। মিম আমার ঘরে আসে আর বলে যে, রাতের খাবার খাবেন না? আমি বললাম যে, না থাক, আমার খিদে নেই, আপনি গিয়ে খেয়ে নেন। তারপরে মিম আমাকে অনেক জোরাজুরি করে নিচে নিয়ে আসে আর আমার আম্মু আমাকে ভাত বেড়ে দেয়। তারপরে আমরা খেয়ে নেই। তারপরে মিম তার ঘরে চলে যায় আর আমি আমার ঘরে চলে যাই। কিন্তু রাতে আমি কেন জানি না ঘুমাতে পারতেছিলাম না, শুধু তার কথাই ভাবতেছিলাম যে হলের ভিতর কি এটা হলো। তো ভাই, গল্পটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আর নেক্সট পার্ট চাইলে তাড়াতাড়ি কমেন্টে জানাও, আর ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও।